হিজাব এটা তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব আসিল না, ওই জন্য ধরা গেছে। বাপরে বাপ, এই কথা লেখার সাথে সাথে বেরিয়ে আমার ব্লক করে দিচ্ছে, বুঝছে যে এরা জেনতেন মোল্লা না, একটু গাউরা বললা। সুবহানাল্লাহ। আমার মা আমার বোন, আমাদের আওয়াজ করে যদি তোমাদের কানে যায়, পায়ে হাত রেখে বলি, নিজেদের বোরকা গুলো ফ্যাশনের বোরকা বাদ দাও, ঢিলে ঢালা বোরকা পরো। ঢিলে ঢালা পর্দানশীল নারী যারা শরীরী পর্দা করে তাদেরকে দেখো কেমন বোরকা তারা পরে, সেগুলো পরে। কয়টা গুণের কথা বললাম এই সমাজে বেশি ছড়াইয়া, ভুলে গেছে? চারটা বলেন, মুখস্থ করেন। কয়টা? 1 নাম্বার টাচ মোবাইল, সাবাস, এখানে 2টা গুণা, হয় চোখের গুণা নয় কানের গুণা। 2 নাম্বার দাড়ি কাটার গুণা। 3 নাম্বার চাকরির নিচে কাপড় পরার গুণা। 4 নাম্বার মেয়েদের বোরকা পরেও ফ্যাশন করার গুণা। দেখেন, এটাও আলোচনার বিষয় না, খালি একটু করে আগে আর বলি আলোচনার বিষয় না, এখনো আগে নাই, এই কাছাকাছি আছে। গুনাহ করাটা অবশ্যই অপরাধ, কারণ সবগুলোই তো বড় অপরাধ, তাই না? বলেন আপনারা, গুনাহ করা অবশ্যই, কিন্তু একটা কথা মনে রাখবে, গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে আরো অনেক বেশি অপরাধ। আমাদের আফসোসের জায়গাটা এটা, এই যে 4টা গুণের কথা বললাম না, এই সমাজের অধিকাংশ মানুষ শুধু এই গুণাগুলোতে জড়িত তা না, অধিকাংশ মানুষ এই গুণাগুলোর গুনাই মনে করে না। প্রমাণ দেখবেন তো শুনে, এই আপনাদের 2-1টা বাগান পার হইলে, মনে হয় জঙ্গল পার হইলে একটা এলাকা আছে টাঙ্গাইলের, ওখানে এক পাগলা এমপি আছে, তাফসিরা নাট বল্টু ঢিল, আব্দুল লতিফ সিদ্দিকী সাবাস, দেখছেন? আমি খালি কইছি নাট বল্টু ঢিল, এত নাম করে গেছি, তার মানে মিলে গেছে। ওই আল্লাহর বান্দা সেদিন এক ওয়াজ মাহফিলে গেছে ওয়াজ করতে, নেতা গো কাম হইতো এটা, মানুষ আয়োজন করে এত কষ্ট করে মাহফিল, আর হেরা যায় একটা মূল টাইমটার মধ্যে বইয়া থাকবো, মনে না প্রধান বক্তাই, মানে হ্যাঁ বুঝে যে মানুষ কোন সময় বেশি মনোযোগ দিব, তো প্রধান বক্তার আগে দিয়া 1 ঘন্টা নিয়ে মাহফিলটা দিব তস করে। নেতা গো কাম এটা, কারণ হ্যাঁ ডাক খেতে পাবলিক আয় না, সুযোগ সন্ধানী। আর আয় আবার কি করবো, হুজুর করে, হুজুর রাজনীতির আলাপ করেন না, তুই কি করলি এতক্ষণ? এর জন্য যায় আল্লাহ না তো হাত থেকে জাতিরে বাঁচাও। তো ওই বেড়া বক্তার চেয়ারের মধ্যে পয়সা, টুপি টাপি নাই, একটা পাঞ্জাবিও গায়ে দেয় না, একটা ভদ্রতাও তো আছে, অসভ্য মানুষ কোন রকমের টি-শার্ট পরে বসে ওয়াজ করত। তো কি বলে, আপনারা হুজুররা ওই যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি মনে করলাম কি যে আমিন মনে বলে না, হুজুর গোপরে তার ভরসা নাই, এজন্য। কিন্তু হ্যাঁ যে কারণটা করলো, আমি পাইছি আমার উদাহরণ। আমি তো উদাহরণ খুঁজতেছি যে গুনাহ করে কিন্তু গুনারে গুনাহ মনে, হ্যাঁ কি কয়, হ্যাঁ আমিন কেন কয় না? আপনারা হুজুররা পোলাবাইনের শিখান বাচ্চাদেরকে অপরাধ করলে আল্লাহর কাছে মাফ চাও। আমি এই জন্য আমিন বলি না কেন? হ্যাঁ বুকে আপনার, আমার জীবনে আমি কোনো পাপ করি নাই, দাড়ি কাটা বেড়া হ্যাঁ বলে জীবনে পাপ করে নাই। এইটাই তো বুঝাইতে চাইতেছি যে গুনাহ করে কিন্তু গুনারে কি মনে করে না, গুনাই মনে করতেছে না। গুনাহকে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়েও মারাত্মক বড় অপরাধ। কেন? এই কেনটা শুনে দেখেন, শয়তানকে যখন আল্লাহ তাআলা তাড়াইয়া দিছিলেন, শয়তান কিন্তু আল্লাহর কাছে কিছু আবদার করে মঞ্জুর করাইছিল, জানেন তো? জানেন না? আচ্ছা জানবেন এখন আমার বলবো ইনশাআল্লাহ। এটা জানার আগে একটা কথা শুনলাম। গত 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায়, হজের সিজন চলতেছে। তো মদিনার পুলিশ বাংলাদেশের হজ মিশন, হজের যারা নিয়ন্ত্রণ করে, অফিসে ফোন দিয়া জানাইছে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে ভিক্ষা করতে যায়, ভিক্ষা করা নিষেধ, ওটা কি করবেন করেন। তো হজ মিশন থেকে আমাদের বাংলাদেশের যে ছেলেরা মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, ওদেরকে দিয়ে কিছু কাজ টাজ করায়, ওরা আরবি টারবি জানে, কাজটা সহজ হয়। তো এরকম 3-4টা ছেলেকে পাঠানো হয়েছে, যা ওই ধরা পড়ছে একজন, ওরে নিয়েও যায়।
ওরা আমার কাহিনী শোনাইছে, হুজুর থানায় যায় দেখি আল্লাহর বান্দা বসে রয়েছে খুব নিশ্চিন্তে, হ্যাঁ কোনো টেনশন নাই। একটা অপরাধ করে ধরা পড়ছে, কোনো অপরাধ বোধ তার চেহারার মধ্যে নাই। হাত দুইটা কাড়া, হাত কি কাড়া। তা আমরা আনার সময় পরিচয় জিজ্ঞেস দিচ্ছি, আপনি কি করলেন, এটা হাত কাটা কেমনে কাটছে, খোঁজ খবর নিতেছি। তো ভাই আসিলাম ডাকাতি করতে যায় ধরা পড়া গণধুলাই খাইয়া হাত দুইটা আড়াইছি। তো এখন কি করবো, একটা পাইছি ব্যবসার সুযোগ, হজ আইলে কম টাকায় আমি একটা প্যাকেজে ঢুকে যাই। তো মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় সারাদিন খালি ভিক্ষা করি, আল্লাহর রহমত ইনকাম ভালোই হয়। এটা দিয়ে আমার হজের খরচটা উঠাও সারা বছর চলার মতো খরচ আমার হয়ে যায়। কোন পদ্ধতি শিখাইলাম, কে আবার নিয়ত টিয়ত করে আফসাই ধরা পড়লে জামিন নেই। হজ মিশনে কোনো টেনশন নাই, নিশ্চিন্তা, হ্যাঁ মাথা লারে পাগলারে, অপরাধ করছে তার কোনো টেনশন নেই। তো রিটার্ন টিকিট করা হয়েছে, তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, হজ লাগবে না, সে তো হজ করতে যায়ও নাই, গেছে ভিক্ষা করতে। তার মালপত্র সব আইনা রাখছে। এখন হ্যাঁ জিজ্ঞাসা, স্যার আমারই কি আসলেই দেশে পাঠাই দিবেন? তো কি করবো, হ্যাঁ কিন্তু স্বাভাবিক। এরপর বলে আস্তে করে কয়, স্যার আমার যে দেশে পাঠিয়ে দিবেন, আপনারা আমার কিছু দিবেন টিবেন না? কারবার অনেক গল্প শুনি না, আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানকে আল্লাহ তখন কইছে বাইর, শয়তান কয় আল্লাহ আমার যে বিদায় করে দিবেন, কিছু দিবেন টিবেন না? তো কি লাগবে? তো শয়তান 3টা আবদার করছে। কটা? কথা কতটা? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে লম্বা হায়াত দেন পুনরুত্থান দিবস পর্যন্ত। আল্লাহ কয় যা, ইন্নাকা মিনাল মুনজারিন, মঞ্জুর, যা দিলাম হায়াত। শয়তান কয় আল্লাহ এটা দিয়ে তো কাম হইব না, বিপদ আরো বাড়বো, আরেকটা চাই। বলে কি? আপনি তো আদমকে কত সন্তান দিবেন, তা আমি যে দেশে এখন আয় খেলা হবে, তা আমার কর্মী লাগবো না, আমারও কিছু পোলা বাইন দেয়। তো শয়তান সন্তান চাইছে কার কাছে? কথাটা বুঝে শুনি জবাব দাও, আছে ইঞ্জেকশন কও। শয়তান সন্তান চাইছে কার কাছে? আচ্ছা রেখে তাল্লাই কই যা, আদমের যেমন সন্তান হবে তোরও হবে, যা। কাল্লা শেষ আখেরি একটা অজানে আল্লাহ কাছে ভালো করে ধরলে আল্লাহ দেয়, তুমি বুঝলা না। কাল্লা আখেরি একটা কি যা দিছিল তো সব বাইরের থেকে, ভিতরে ঢুকে কিছু করার লাগবে না। তো কি চাস? আমারে বনি আদমের রগে রগে দৌড়ানোর সুযোগ দেন। তো নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম, শয়তান মানুষের রক্তের যে রেশা আছে, রগ আছে, রগের ভেতরে ভেতরে দৌড়ায়। কয়টা মঞ্জুর করাইছে? কার কাছ থেকে? বাচ্চা লাগছে চাইছে কার কাছে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তুমি শয়তানের চেয়ে খারাপ। শয়তানের বাচ্চা লাগে, শয়তান চাইছে আল্লাহর কাছে। আর তোমার বাচ্চা লাগলে তুমি যাও খাবার কাছে, মাদারওয়ালার কাছে, কবরওয়ালার কাছে। তুমি শয়তানের চেয়েও খারাপ, শয়তানের চেয়ে। কথা ঠিক? যেটা মাজারওয়ালার কাছে চায় ওটা কি? কারণ শয়তান চাইছে কার কাছে? মঞ্জুর হয়েছে না? শয়তানের বিশ্বাস করলো যে আল্লাহর কাছে চাইলে দেয়, আর তুমি বিশ্বাস করো না, তুমি যাই চাও খাজার কাছে। খাজার নিজের আগরবাতি মোমবাতি রক্ষা করতে পারে না, চলে যায়। কাশি গরু চলে যায়। এবং শুনছেন খাজার কবর থেকে কোন সুরে ঠেঙে ধরছে, আমার গরু নিয়ে কই যাস? অনেক তো ঠেঙ্গে ধরেছিল, এইটাছে কত খাজা এমন আছে, গান্ধেরটা খাজা। যেই না শয়তান 3টা মঞ্জুর করাইছে, আমার বাপে কানতে কানতে শেষ। আমার পোলা বাইনের কি? হ্যাঁ তো সব লয়ে গেছে। কে আমার বাপ? কে? আদম। বলবেন নবী আদম, বলেন আমাদের বাবাকে নবী কেন বাড়ান? তো কেন বাড়াবো না? আমি একটা ছেলে এমপি সাহেবের ছেলে, এমপি সাহেবের, আর বাবার নাম আব্দুল্লাহ। তো
ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? আব্দুল্লাহ সাহেবের ছেলে। কি বলবে? হয় বলবে এমপি সাহেবের ছেলে, নয় বলবে এমপি আব্দুল্লাহর ছেলে। কেন এমপি ছাড়াও বলবে না? কারণ ওর গর্বের জায়গাই তো এটা। একটা সামান্য এমপির ছেলে গর্ব করার সময় যদি বাবার পরিচয়টা বইলা গর্ব প্রকাশ করতে পারে, আমি আর আপনি নবীর সন্তান হইয়া কেন ওই গর্বের শব্দ বাদ দিব? বলেন ঠিক করে বলেন, আমরা কার সন্তান? মানে হঠাৎ করে যে গরম হইলে, গরম তো হঠাৎ করে লম্বা সময় যে আটকায় রাখছে, একবারে সব এখন আটকায় রয়েছে। কয় বছর? সেদিন একজন এক জায়গায় গেছি, কয় বছর এত গরম আপনারা এখন সবাই খালি দিয়ে চিল্লে আওয়াজ করে। আমি কারণ বুঝেন নাই, ঘটনা বুঝেন নাই? কয় না। আমি শুনেন, এক মহিলা বুড়ি ভিক্ষা করে, তো ভিক্ষা করে পোটলা একটা বানাইছে। বিকালে কে জানি পোটলাটা চলে লেগে গেছে। বেডির তো দুঃখ আর কষ্ট। পরের দিন ভিক্ষা করতে যায় খুব সতর্ক, কারো ছায়া দেখলে কে, আওয়াজ শুনলে কে বলে, লাগলে তো আরো জোরে কেড়ে। সারাদিন এই কেড়ে কেড়ে করতে করতে কেড়ে কেড়ে চালু হয়ে গেছে। মানুষ সারাদিন যা করে ঘুমায়ও তা করে। বাসের হেল্পার বউর লোকে ঘুমায়, বউর পিছনে থাপড়ায় করে ওস্তাদ বামে প্লাস্টিক। ঠিক নি কথা? তো ওই বুড়িও রাতে ঘুমায়া ঘুমায়া খালি কয় কেড়ে কেড়ে। রাতে এসে চোর, চোরে তো নাক ডাকার আওয়াজ পাই আগায় কেড়ে করে দিয়া পিছায়, আবার আগায় আবার কেড়ে করে আবার পিছায়। পরে বুঝছে আরে বেটি তো ঘুমায়া ঘুমায় না, কেড়ে কেড়ে করে। কিন্তু ওই যে কেড়ে করলে তো কলিজা লাগে। কি করা যায়? কাম দেওয়া ছিল চাদর একটা, কোনাডারে বইটা আস্তে 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 বুড়ির মনের মধ্যে ঢুকাইছে, যেন কেড়ের আওয়াজটা না বাইরে। আর আওয়াজ বাইর হইতে না বন্ধ হয়েছে, কিন্তু কেড়ের প্রোডাকশন তো বন্ধ হয় নাই, এটা তো চালু আছে। সব কেড়ে আগে বইয়ের মধ্যে জমছে। যাওয়ার সময় যখন চাদর টান দিয়ে লয়ে গেছে না, এখন বুড়ির একবারে বাইরে হয়েছে। তোমার আপনারা হঠাৎ করে এমন চিল্লাচিল্লি শুরু করলেন কেন? ওই যে 16 বছর আটকায় রাখছেন, কইতে দেন নাই যে এখন ছুটছে, এখন সবাই একবারই বাড়ি। ঠিক নি কথা? সহ্য না হইলে বড়ার গলা। বলেন সহ্য না হইলে? হ্যাঁ, লাগবে না তো। আল্লাহু আকবার।